আমি আছি এখন সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে। এই হাসপাতালটি হচ্ছে হামের জন্য একটি 3টি ইউনিট করা হয়েছে এবং এই 3টি ইউনিটের কথা যদি বলি, আমরা ঘুরেছি, আমরা প্রায় প্রতিদিনই আসি, প্রতিদিন কিন্তু রোগী ভর্তি হচ্ছেন এবং হাসপাতালের বেডগুলোতে কিন্তু তিল পরিমাণে ঠাঁই নেই এবং একটি বেডে 2 জন করে আমরা দেখেছি রোগী থাকতে এবং ফ্লোরেও কিন্তু অনেক রোগী দেখেছি। আমরা যদি একটু তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে সিলেটে এখন পর্যন্ত 37 জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং এখন পর্যন্ত কিন্তু সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে প্রায় 300 জন রোগী ভর্তি রয়েছেন এবং এই হাসপাতালটিতে প্রায় শতাধিক রোগী এখন চিকিৎসাধীন রয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম আসলে হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে। তারা যেটি বলছেন, হামের উপসর্গ যারা নিয়ে ভর্তি হচ্ছেন তারা কিন্তু বিভিন্ন জটিলতায় ভুগছেন, নিউমোনিয়া, তারপর হৃদরোগ, মস্তিষ্কে বিভিন্ন ক্ষরণজনিত রোগে তারা কিন্তু আক্রান্ত হচ্ছেন, যার ফলে কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়ছে। তারা একটি বিষয়কে দায় করেছেন, যেটা হচ্ছে সিলেটের সীমান্তবর্তী এলাকায় অনেকেই থাকছেন যারা পুষ্টিহীনতায় ভুগছেন এবং খাদ্যাভ্যাসের কারণে কিন্তু তারা পুষ্টিভাবে ভুগছেন, যার ফলে কিন্তু হামের উপসর্গ আসার পরে বিভিন্ন জটিলতার সৃষ্টি হচ্ছে এবং যার ফলে কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়ছে। আমরা স্বাস্থ্য অধিদপ্তর যেটি জানিয়েছে, এখন পর্যন্ত কিন্তু টিকাদান কর্মসূচি চলছে এবং এখন পর্যন্ত 97% টিকাদান সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর। আমরা চলে যাব টাঙ্গাইলে। আমাদের সহকর্মী রয়েছেন, হামের আর খবর জানাবেন তিনি। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে টাঙ্গাইলেও কিন্তু বেশ রোগী হামের রয়েছে, অর্থাৎ এ পর্যন্ত কিন্তু 640 জন হামের শিশু কিন্তু রোগী রয়েছে এবং বর্তমান ভর্তি রয়েছে 39 জন এবং প্রায় 5 জন কিন্তু হামের সংক্রমণ হয়ে কিন্তু 5 জন মৃত্যুবরণ করেছেন। এবং আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু হামের যে টিকাদানের কর্মসূচি সেটি কিন্তু চলমান রয়েছে এবং টাঙ্গাইলে কিন্তু হামের যে টিকাদান কর্মসূচি প্রায় 3,87,000 টার্গেট দিয়েছে সরকার। ইতিমধ্যে কিন্তু 3,80,000 শিশুদের কিন্তু টিকা দিয়েছেন এই হাসপাতাল কর্তৃপক্ষ এবং বলা চলে যে এটি কিন্তু শতভাগ এই টিকা কর্মসূচি টাঙ্গাইলে কিন্তু রয়েছে এবং টাঙ্গাইলে যে 12টি উপজেলা রয়েছে, 12টি উপজেলায় কিন্তু টিকার যে কার্যক্রম সেটি কিন্তু গত 1 মাস ধরে রয়েছে এবং শেষ সময় আসলে এই যে টিকা, অর্থাৎ আগামীকাল কিন্তু শেষ হচ্ছে টিকাদানের কর্মসূচি এবং এই শেষ সময় কিন্তু এই যে যারা শিশুদের, অর্থাৎ 5 বছর থেকে যে 6 মাস থেকে 5 বছর পর্যন্ত শিশুরা কিন্তু তারা কিন্তু আসছেন টিকা দিতে এবং অভিভাবকরাও কিন্তু যে টিকা তারা কিন্তু যে শিশুদের, অর্থাৎ হামের যে সংক্রমণ রয়েছে তারা কিন্তু টিকা নিতে আসছেন হাসপাতালে। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আরে ঈদ লাগছে মনে, খুশি জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে।